সকাল সকাল ঘুম থেকে উঠে সবজি কাটা শুরু করে দিয়েছি। আমার মুখ ধুয়েছি শুধু, তার জন্য ফেসটা একটু ফোলা ফোলা লাগছে, কিছু মনে করবেন না। এখানে ছেলের জন্য দাদুয়ে ধনুষ বানিয়ে দিয়েছে, ওটা ট্রাই করছে, ও পারছে না তো দাদু শিখিয়ে দিচ্ছিল। ওর ধনুক মারার সহে দেখে আমারও মারতে ইচ্ছে করছিল, তা আমি মারার চেষ্টা করছিলাম। প্রথম 2-3 বার পারিনি, কিন্তু ওটা দেখায়নি ভিডিওটা, লজ্জা দেবে তাই। এইদিকে মা যে দেখো জাম মাখা করেছে, ওটা নিয়ে বসে পড়েছি। এখানে আমাকে সারাদিন খেতেই দেখবে। মা আর আমি এখানে বসে বসে জাম মাখা দেখছি, আর দাদু নাতির যে ধনুষ নিয়ে খেলা দেখছি, তীর ধনুক মারা দেখছি। তো ভালো এন্টারটেনমেন্ট হচ্ছে, জাম ভর্তা আর খেলা দেখা হচ্ছে। তো এখানে আবার আচার নিয়ে বসে গেছি, মানে একটার পর একটা চলছে। আমার মুখ আর বন্ধ নেই, মা 3 রকমের আচার বানিয়েছে, ওই আচারগুলো বসে বসে ট্রাই করছিলাম। বেরি পিকল, ব্লুবেরি, ম্যাঙ্গো পিকল। পরে এখন স্কুল ড্রাইভিং করতে যাচ্ছি। ব্লুবেরি পিকল। Last one. Very tasty. এখানে গাছের কুড়িয়ে আনা কিছু আম পেয়েছিল, ওই আমগুলো আমি দেখছি কোনটা খাবো কোনটা চুজ করছি, তারপরে আম খেতে বসে যাব। কেটে দেখি পোকা টোকা আছে কিনা। ঠাকুরে দিবা। এই যে ম্যাঙ্গো তুফানে পড়েছে, কুড়িয়ে কুড়িয়ে আনা হয়েছে দেশি আম। এটা সাইজ অনেক বড়। এটা খাবো। এই যে কেটে নিলাম, একটাও পোকা নেই। দেশি আমে নাকি পোকা থাকে, কোনো পোকাই নেই। So good. এখানে এক এক করে আমি সবগুলো আম খেয়ে দেখছি, 4-5টা খেয়ে নিয়েছি। বেশ মিষ্টি, আর একটাও পোকা ছিল না, দুর্দান্ত আম ছিল। শুভ সকাল সবাইকে। এই দেখো চারিদিকে প্রজাপতি উড়ে যাচ্ছে। সকালবেলার মোটামুটি সব কাজ শেষ। তো এখন আমি যাচ্ছি অধ্যয়নের ড্রয়িং কম্পিটিশনের জন্য নাম রেজিস্ট্রেশন করার জন্য, যার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরোনোর পরেই দেখতে পাচ্ছি আকাশে এত মেঘলা হয়ে আছে, আর এমন বৃষ্টিতে আটকা পড়েছি। ছাতিটাতে কিছু নিয়ে যায়নি, একা একা যাচ্ছে, আর ভাবছি ছাতিটা যদি নিয়ে যেতাম ভালো ছিল। আস্তে আস্তে পুরো রাত হয়ে গিয়েছিল, ভীষণ ভয় ভয় লাগছিল, কারণ বৃষ্টির কারণে পুরো রাস্তাঘাট নিস্তব্ধ হয়ে আছে। তো যাই হোক, এসেছি। বাড়িতে এসে দেখি মা কাঁঠালের মোদক বানিয়েছে। এটা কাঁঠালের আলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা শুটকি বা শীতল যাই আছে এগুলো পুরো দিয়ে, ইচা মাছ দিয়ে করে, মানে চিংড়ি মাছ দিয়ে, আমরা ইচা মাছ বলি আর কি। এটাকে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে খেয়ে দেখো। গোদক তো খাওয়া হয়, গোদকটা সবসময় খাওয়া হয়। আমি বলেছি আজকে সিদ্ধ মাখা খাবো শুটকি দিয়ে। তো পেঁয়াজ, শুটকি আর একটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কড়াইতে ভালোভাবে টেলে মেখে ভালো করে ভাত দিয়ে খেয়ে দেখতে পারো, গরম ভাতে সে দারুণ মজা হয়। পিছনে ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে খুব হাসছে, তো এটাকে ইগনোর করো। মা ধনে পাতা কুচি করে নিচ্ছি। যে ধনে পাতাই থাকুক না কেন, সব ধনে পাতাই ভালো লাগে খেতে। ভালো করে মেখে সরষের তেল দিয়ে ভালো করে কচকে কচলে মাখা হবে। এটাকে মাখার মধ্যে যত স্বাদ হয়। তো আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো, আমার মিনি ব্লগগুলো কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা ভালো খারাপ যেটাই হবে আমাকে অবশ্যই জানাবেন, কিছু মনে করবো না। যদি আমার কোনো ভুল থাকে ওটা জানিয়ে দিবে। মানে শেখার মানুষের কোনো অন্ত নেই, মানুষ সারা জীবন শিখতে পারে শেখার ইচ্ছা থাকলে। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।